আমরা আন্তরিকভাবে দুঃখিত একটু সাউন্ড সমস্যার জন্য। রূপদিঘিতে বর্তমানে রেলিং নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে 2018 সালের শেষ দিকে রূপদিঘিটি দখল করে গড়ে ওঠে বিভিন্ন স্থাপনা। প্রায় 21 কোটি 85 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই দৃষ্টিনন্দন ধূপাদিঘির পাড়ওয়াকোয়েটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক দর্শনার্থী রয়েছেন ধূপাদিঘির পাড়ে। যেহেতু আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, তাই বিভিন্ন কর্মজীবীদের সাথে সাথে স্কুল কলেজ পড়ুয়া অনেকেই বিকেলে একটু ঠান্ডা বাতাস, একটু প্রাকৃতিক পরিবেশের আশায় চলে এসেছেন এই ধূপাদিঘির পাড়ে। এবং এই নান্দনিক ওয়াকওয়েটির উদ্বোধন করেছেন ভারতীয় হাই কমিশনার এবং আমাদের মাননীয় মেয়র। সালে ধূপাদিঘির পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়েটি করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবং প্রকল্পের কাজ শুরু হয় 2020 সাল থেকে, যেটি শেষ হয়েছে 2022 সালে এবং তারপরে 2022-এ এটি উদ্বোধন হয়েছে। উদ্বোধনের পর থেকে ধূপাদিঘির পাড়ে অনেক মানুষ দর্শনার্থী আসা যাওয়া করছে এবং এই ধূপাদিঘিটির পাড়ে ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি দুই পাশে দুটি প্রশস্ত ঘাটও নির্মাণ করা হয়েছে। যে প্রকল্পটির নাম দেওয়া হয়েছে বিউটিফিকেশন অফ ধূপাদিঘি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই পাশে দুটি সুন্দর দুটি ঘাট নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ের পাশাপাশি। যাবে দর্শক শ্রোতা, আজকে ছুটির দিনে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দৃষ্টিনন্দন ধূপাদিঘির পাড় এবং ধূপাদিঘির পাড়ের পাশেই রয়েছে সিলেট ওসমানী শিশু পার্ক, যেটি সিলেটের শিশুদের জন্য একমাত্র সিলেট শহরের কেন্দ্রে একমাত্র বিনোদন কেন্দ্র বলা যায়। এবং এই ধূপাদিঘির পাড় ওয়াকওয়ে এবং ওসমানী শিশু পার্ক প্রায় পাশাপাশি। আমরা ধূপাদিঘির পাড় ওয়াকওয়ে থেকে আপনাদেরকে ওসমানী শিশু পার্কের কিছুটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ধূপাদিঘির পাড়ে এবং আপনাদেরকে ধূপাদিঘির পাড় থেকে দেখানোর চেষ্টা করছি সিলেটের যে ওসমানী শিশু পার্ক, এটি শিশুদের জন্য অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। সালের 11 জুন ধূপাদিঘির পাড় উদ্বোধন করা হয় এবং তারপর থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। যদিও কারা কর্তৃপক্ষের সঙ্গে সিটি কর্পোরেশনের বিরোধ রয়েছে এই ধূপাদিঘির পাড় নিয়ে, তারপরেও কিন্তু অনেক দর্শনার্থী এখানে প্রতিদিনই আসছেন ধূপাদিঘির পাড় দর্শন করতে এবং এখানে থেকে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাচ্ছে। তো আপনারা যারা এখনো আসেননি ধূপাদিঘির পাড় ঘুরতে, চলে আসতে পারেন এবং এখানে এসে আপনি হয়তো মানে বাংলাদেশের মধ্যে এক টুকরো দুবাই বা এক টুকরো লন্ডন বলে ভুল করতে পারেন। দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের অন্যতম দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ধূপাদিঘির পাড় ওয়াকওয়েতে এবং আপনাদেরকে ধূপাদিঘির পাড় ওয়াকওয়ে যে ধূপাদিঘিটি রয়েছে, মূল যে দিঘিটি, তো আমরা এখন দিঘিটির পাড়েই রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দিঘিটির চারদিকের যে পাড় রয়েছে সেই পাড়গুলো। সিটি কর্পোরেশনের উদ্যোগে দিঘির পানি কিন্তু অনেক নোংরা ছিল, সিটি কর্পোরেশনের উদ্যোগে এই নোংরা পানিও পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতে করে ঘুরতে আসা দর্শনার্থীদের নোংরা পানির গন্ধে কোনো সমস্যা না হয়।
ধূপদিঘির পাড়ের যে একদম দেয়াল রয়েছে, ধূপদিঘির পাশে যে দেয়াল রয়েছে, সেই দেয়াল ঘিসেই কিন্তু সিলেট কেন্দ্রীয় কারাগার ছিল, পুরাতন কেন্দ্রীয় কারাগার। এখন যেটি স্থানান্তর করা হয়েছে বাদাঘাটে। দেখাচ্ছিলাম সিলেটের দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ধূপদিঘির পাড়ের সার্বিক অবস্থা। যেহেতু আজকে ছুটির দিন এখানে অনেক দর্শনার্থীদের সমাগম ঘটেছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঘুরে ঘুরে ধূপদিঘির পাড় ওয়াকওয়ের নান্দনিক যে স্থাপনা রয়েছে সেগুলো। এখন সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো